হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় একটি সুন্দর জেলা পিরোজপুরের বেশ কয়েকটি সুন্দর জায়গা, জেলা, শহরের ভ্রমণ করব। ইনশাআল্লাহ আশা করি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা পিরোজপুর জেলা শহরের বেশ কয়েকটি সুন্দরতম জায়গার মধ্যে একটি হচ্ছে পিরোজপুর জেলা পরিষদের এই চত্বরটি। দেখতে থাকুন। অনেক সুন্দর একটি পরিবেশ। এখানেও আপনারা যদি যারা পিরোজপুরের লোকাল রয়েছেন এবং যারা পিরোজপুরে বেড়াতে আসেন, তারা হয়তো খুঁজে পান না যে পিরোজপুর কোথায় কোথায় বা সুন্দর জায়গা কোথায় আছে। জেলা শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানেও আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারেন। দেখা যায় কারো নানার বাড়ি আছে পিরোজপুরে, কারো শ্বশুর বাড়ি পিরোজপুরে, বা কেউ জন্মগতভাবে পিরোজপুরে, বা কারো কর্মস্থল পিরোজপুরে হওয়ার সুবাদে আপনার অবসর সময়ে এই জায়গাগুলো ঘুরতে পারেন। এটি হচ্ছে পিরোজপুর জেলা পরিষদ। জেলা পরিষদের সামনে রয়েছে একটি সুবিশাল পুকুর এবং এর অনেক স্বচ্ছ পানি, যা অনেকটা সমুদ্রের পানির মতো। সি বিচ বা সি ব্লু তথা সামুদ্রিক নীল। আমরা সামনে অনেক সুন্দর দুটো আপু, সুন্দরী দুজন আপু, তারা মোবাইল ভিডিও ধারণ করা, ছবি তোলায় ব্যস্ত আছেন দেখতে পাচ্ছি। দেখি আপুরা ছবি তুলতেছে, যে কারণে বেশি একটা কথাবার্তা বলতেছি না। চিল মোডে আছে আপুরা, ভালোই। হয়তো এখানকার কোনো কলেজের স্টুডেন্ট হবে, মহিলা কলেজও হতে পারে, সরকারি সহকারী কলেজও হতে পারে। যাক, ওয়ালাপে এখন ভিডিও ব্লগের সময় নাই যাই, কারণ আমাদের বাংলাদেশের সব মেয়েরা ইন্টারভিউ বা কথা বলতে ব্লগে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যে কারণে তাদের সাথে কথা বললাম না। প্রচুর গরম বা তাপদাহের কারণে অনেক মানুষ এখানে গোসল করতে আসেন। কোনো রেস্ট্রিকশন নাই, যে কেউ আসলে গোসল করতে পারেন। খুব সুন্দর একটি পরিবেশ, বেশ বড় সড়ো একটি পুকুর এবং তার স্বচ্ছ নীল পানি গরমের মধ্যে বেশ স্বস্তি দেয়। আবারও সেই আপুরা ছবি তোলায় ব্যস্ত। এত ছবি তুলে এক জায়গায় কি করবে? আসলে জায়গা না চিনলে যা হয়, আমরা তো ঘুরে ঘুরে অভ্যস্ত নানান জায়গায়, নানান পরিবেশে, দেশ ও বিদেশে, যে কারণে আমাদের কাছে এটা সিম্পল মনে হলেও তাদের কাছে এটা এই জায়গাটায় অনেক কিছুই। আর একটা বন্ধু ছিল আলামিন পাটোয়ারি, দেশ বিদেশ ঘোরা, আগে 5টা দেশ ঘোরা ছিল, এর মধ্যে বেশ কয়েকবার ইন্ডিয়ায় এবং থাইল্যান্ডেও একাধিকবার যাওয়া ছিল। কিছুদিন পূর্বে সে কানাডায় চলে গেছে। কানাডায় যাওয়ার পূর্বে সে হাতির ঝিলে কতিপয় মানুষ সেলফি তুলতেছিল, তাদেরকে দেখে বলল, কি ছবি তুলি হুদাই? আমি তখন বললাম যে হুদাই না ভাই, এদের কাছে এটাই অনেক কিছু। আবার যারা ইউরোপ আমেরিকায় থাকেন তাদের কাছে দেখা যায় এশিয়ার দেশগুলো তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। 2024 আমরা আগামী মাসে ইনশাল্লাহ কাশ্মীর এবং হিমাচল নিয়ে ব্লগ বানাবো এবং সেখানকার আমরা একাধিক ভিডিও ধারণ করব। কাশ্মীরের পরিবেশ, কাশ্মীরের খাওয়া দাওয়া, কাশ্মীরের যাতায়াত, কিভাবে বাংলাদেশ থেকে যাবেন, কিভাবে কোথায় থাকবেন, কিভাবে খাবেন, কোন পরিবহনে যাবেন, বাসে, রেলে, বিমানে কিভাবে যাবেন, সব আমরা বিস্তারিত তুলে ধরব। আপনারা সেই কাশ্মীরের ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। বন্ধুরা আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে পিরোজপুর শহরের আরেকটি সুন্দর স্থান, কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে শহীদ মিনারের সামনে রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর। এখানেও বিকেলবেলা অনেক সুন্দর ও সুন্দরী ভাই ও বোনেরা এখানে ঘুরতে আসেন, অনেক কপতি আসেন। বন্ধুরা দেখতে থাকুন। অনেক বড় একটি পুকুরের সামনে পশ্চিম দিকটায় দেখা যাচ্ছে শহীদ মিনার। আমরা ধীরে ধীরে শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করতেছি।
একটি বাস আসতেছে, দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গেই থাকুন। দেখি পুরা যাচ্ছি, এদের সাক্ষাৎকার নেব না, ঠিক হবে না। অত লোকাল যারা টুরিস্ট প্লেস বলতে নাম করা বিভিন্ন নামি দামি জায়গায় যায়, ওনারা ওই রকম মন মানসিকতা নিয়েই যান। দেখালো একটা কটু কথা বললো বা কিছু, দরকার নেই, বা অনেকে বিরক্তি বোধ করে। আমরা যে সময়টায় আসছি বিকেল বেলায়, আজকে লোকজন কম দেখা যাচ্ছে, গরম তো প্রচুর, যে কারণে। এই হচ্ছে পিরোজপুরের জেলা শহরের জেলা শহীদ মিনার, অনেক সুন্দর, অনেক সুন্দর। এর পিছনেই রয়েছে একটি সিনেমা হল। এ হলে আমরা একটা সময় ছবি দেখছি, সিনেমা দেখছি, টুকটাক সিনেমা দেখতাম, খুব কম যদিও। আমার আরো বেশ কয়েকটা বন্ধু বান্ধব ছিল, ওরা নিয়ে আসতো হায়ার করে আমাকে। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বা একটু রিল্যাক্স ফিল করতে এই ভদ্রলোক এসেছেন এখানে। এখানে সব ধরনের লোক রয়েছে, নারী, পুরুষ, শিশু, স্কুল কলেজেরও ছেলেমেয়েরা। এখানে সামনে একটা মাদ্রাসায় পড়ুয়া একটা কোমলমতি একটা বাবু দৌড়াচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি পিরোজপুর শহরের পাশেই বাইপাস। আমার শ্বশুরবাড়ি এখান, তো এখানেই, এখানে চলে আসছি নামাজ পড়বো, এই কারণেই। আজান হচ্ছে, নামাজ পড়তে হবে, এই কারণে এখানে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। এটি হচ্ছে পিরোজপুর জেলার মডেল মসজিদ। যতদূর জানি বাংলাদেশে মনে হয় 365টি জেলায় একটি একটি মডেল মসজিদ রয়েছে, যা 4 তলা বিশিষ্ট, অত্যন্ত মনোরম পরিবেশ এবং অনেক স্বচ্ছ, দেখার মতন অনেক সুন্দর পরিপাটি একটি পরিবেশ। এবং দেখি এত সুন্দর মসজিদে নামাজ পড়া ভালো লাগবে। আওয়ামী লীগ সরকার কিছু কিছু কাজ অনেক ভালো করছেন, তার মধ্যে এটা অনেক সুন্দর একটা কাজ। পদ্মা সেতু যেরকম দক্ষিণবঙ্গের জেলাগুলোর মানুষের মুখের হাসি ফুটিয়েছে, এই মডেল মসজিদগুলো ঠিক তেমনি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ 64টি জেলায় 64টি মসজিদ, বেশ হাজার হাজার মুসলমানের অনেক ভালো একটা ভবনে নামাজ পড়ার ব্যবস্থা। এটা গভর্নমেন্টকে ধন্যবাদ এরকম সুন্দর মন মানসিকতা বা সুন্দর কাজ করার জন্য। আওয়ামী লীগ সরকার, যাক, রাজনৈতিক আলাপ যাই। এটা হচ্ছে পিরোজপুর পার্শ্ববর্তী একটি স্থান, বাইপাসও বলে। হ্যাঁ, এখান থেকে আসলে পিরোজপুর যোগাযোগ ব্যবস্থা এখন খুবই ভালো। পাশে আমাদের বেকুটিয়া, ওখানে সরি গাবখানে একটি, বেকুটিয়া একটি ব্রিজ রয়েছে, অনেক সুন্দর, যা অষ্টম শ্রীমতী সেতু বা বেগম ফজিলাতুন্নেছা সেতু নামে পরিচিত। সেখানে আমরা আগামী কয়েকদিন পরে একটা ব্লগ বানাবো ইনশাল্লাহ। আর পিরোজপুর জেলায় উন্নয়নের জোয়ারে আসলে ভাসছে। এখানে অনেকে রিক্সা চালিয়েও বিল্ডিং এ বসবাস করেন, পাকা ঘরে বসবাস করতেছেন। আর এখানে অনেক ডেভেলপ হয়েছে পিরোজপুরে আসলে। আমাদের মন্ত্রী মহোদয়, সাবেক মন্ত্রী মহোদয়, মাননীয় সমারেজল করিম, উনি অনেক ভালো কাজ করছেন পিরোজপুরে, এবং বর্তমানে উনি এমপি, যদিও মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব এবার পাননি, তো তারপরে উনি উন্নয়নমূলক অনেক কাজ করে যাচ্ছেন। এবং পাশে একটি বিশ্ববিদ্যালয় করছেন, এই বাইপাস থেকে খুবই কাছে।
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা পিরোজপুরকে আরও একটু অনন্য পর্যায়ে নিয়ে গেছে। যাই হোক, পিরোজপুরে এত এত সুন্দর সুন্দর স্থান রয়েছে এবং অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, যা আসলে একটা ভিডিওতে বা ব্লগে ধারণ করা সম্ভব না। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্ত।